মৈত্রেয়ী দেবী তার মংপুতে রবীন্দ্রনাথ বইটিতে লিখেছেন, যে কয়বার তিনি আমাদের এখানে এসেছিলেন সে কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আনন্দময় সময়। তার কিছুই আমাদের হারানো চলে না। যে আনন্দ প্রবাহ তিনি সৃষ্টি করতেন তার মধ্যে অবগাহন করে জেনেছি জীবনে কত খুশি হওয়া সম্ভব। তিনি যদি এমন পূর্ণ প্রাণের উৎস নিয়ে, এমন সহাস্য প্রশান্তি নিয়ে আমাদের মাঝখানে না দাঁড়াতেন, আমরা কখনো জানতেই পারতুম না যে এত আনন্দিত হবার, এত অকারণ খুশি হবার ক্ষমতা আমাদেরও আছে। একদিন ভোরবেলা ঘরে ঢুকেই কবি বললেন, ওগো গৃহিণী, তোমার সুসজ্জিত গৃহস্থালির মধ্যে কিছু বিপর্যয় ঘটাবো? নিশ্চয়ই, অনায়াসে। কি করতে চান বলুন? ওই পাশের ঘরটা তো পড়েই রয়েছে, ওইখানে আমার জায়গা করে দাও। কেন বলুন তো? এই ঘরটা থেকে তো চারিদিক ভালোই দেখতে পাওয়া যায়। তা ঠিক, কিন্তু ওদিকটা পূব দিক, সকালবেলায় রোদ এসে পড়ে, সেই প্রথম আলোটি আমার বড় দরকার। দেখেছ তো আমায় শান্তিনিকেতনে, ভোরবেলা উঠে বসে থাকি, অপেক্ষা করে থাকি কখন আমার আকাশের মিতা আসবে, আমায় আলোর ধারায় স্নান করিয়ে দেবে। কি করে নামের ঐক্য হলো জানি নে, আমি যে আলোর পূজারী, সূর্যোপাসক। আজ মনে পড়ে তার সেই ভোরবেলাকার শান্ত সমাহিত মূর্তি, দুই হাত কোলের কাছে জড়ো করা। ভোরবেলার আলো এসে গায়ে পড়েছে, সামনের সমস্ত দৃশ্যপট ছাড়িয়ে অদৃশ্যে নিবদ্ধ দৃষ্টি। সেই সময় তাকে দেখবার সৌভাগ্য যাদের হয়েছে তারা নিশ্চয়ই অনুভব করেছেন কত দূরের মানুষ তিনি। অথচ কিছুক্ষণ পরেই দেখেছি খুকুর সঙ্গে ছড়া বলছেন আনন্দে। কত গভীর চিন্তায় মগ্ন থেকেছেন, কত লিখেছেন, অথচ সহজ সরলভাবে প্রত্যেকের সঙ্গে তার ব্যবহার, হাস্য পরিহাস একটুও ব্যাহত হয়নি। সেই মহৎ অনন্য সাধারণ মন নিজেকে পৃথক করে তিনি সরিয়ে নিয়ে যাননি। সকলের মধ্য থেকেই যে সকলের ঊর্ধ্বে তিনি, সেই তার আশ্চর্য ক্ষমতার আর একটি নিদর্শন।